ওরে এই জায়গায় আমি শোয়ে রেখে গেছি। ও যখন বাইসে আসছিল না, তখন আমি ওর দাম দিই নাই। ওর সাথে ঝগড়া করতাম, এইটা নিয়ে ওইটা নিয়ে বাজতাম। সকালে প্রতিদিন নাস্তা বানাই দিত, একদিন যদি নাস্তা বানাই না দিত ঝগড়া করতাম। এখন আমি প্রতিদিন না খাই অফিসে যাই, আমার কোনো অসুবিধা হয় না। আমার বউ কিছু কইলে আমি রাগ হয়ে যেতাম, এখন আমি রাগ দেখানো না, কারণ কোনো লোক পাই না। আমি এখন একলা থাকতে পারি। আমার পাখিটা নাই এই জায়গায় শুয়ে রেখে, ওর নাম ছিল রানী। ওরে দেখতে পারলে রানীর মতন, মানে শুধু আমি ওরে রানীর মতন করে রাখতে পারিনি। আমি ওরলাকে খেস 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 করছি। আমার যখন জ্বর হইতো, অসুখ হইতো, সারা রাত মাথায় পানি দিয়ে দিত, শোনায় ঘুমাইতো না। আমার জন্য শুধু কাঁদতো, দোয়া করতো। আমার বলতো তুমি একটু নামাজ পড়ো, নামাজ পড়ো। আমি না নামাজ পড়তাম না। আমি আজকে নামাজ পড়ি, তাও আমি নামাজ পড়ি। আজকে শুক্রবার, আমি শুনছি আল্লাহ শুক্রবার দিন না আসর নামাজের পর দোয়া কবুল করে। তোমার লাগে আমি দোয়া করতে এসে, আল্লাহ তুমি আমার রানীটারে, এই যে ফুল বাগান, এটা আমার পাখির কবরস্থান, এখানে শুয়েছে। আমি আমি ফুল বাগানের মতন বানাই রাখছি। আমি তোর ফুলের মতন মরতে দেখতে পারি না। ও যে আমার কি জীবনে কি আছিল আমি না বুঝি নাই। আল্লাহ আমার থেকে নিয়ে গেছে। আমি অফিস থেকে আইলে আমার মোজাটা খুলে দিত। আমি যত রাগ করতাম না, কোনো সময় আমার চোখের দিকে তাকাইয়া কথা কইতো না। আমি অনেক অন্যায় করছি, আজকে তুমি নাই। আমি বুঝতেছি যে তুমি কি আছিল আমার জীবনে। আল্লাহ তোমার জান্নাতবাসী করুক। আমি তোমার সাথে অন্যায় করলে তুমি মাফ করে দিও। তোমার সাথে ঝগড়া করছি, কত কিছু করছি। আমি শুধু বিনা কারণে তোমার সাথে তোমার আমি শান্তি দিতে পারি না। তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ তোমার জান্নাতবাসী করুক।